ইভিএম বোঝাই একটি গাড়িকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। প্রথম দফার ভোটে একটি গাড়িতে একাধিক ইভিএম নিয়ে যাওয়া হচ্ছিল। এই খবর সামনে আসতেই তা ঘিরে বিক্ষোভ শুরু হয়। অভিযোগ ওঠে ভোটে ব্যবহৃত ইভিএম বদল করে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, যাতে নির্বাচনের ফল প্রভাবিত হতে পারে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ঘটনাস্থলে নির্বাচন কমিশনের আধিকারিকদের উপস্থিতির দাবি জানিয়ে কড়া হুঁশিয়ারি দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতোরও তীব্র আকার নেয়। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। এক ঝলক সেই ভিডিওটি আগে আপনাদের দেখাই, দেখুন। এই যে দেখুন, গতকাল আসানসোল দিকে দেখেছেন এই রকম খুল্লা গাড়িতে ইভিএম একদম লোড করে সেক্টর অফিস থেকে আমার এখানে 32 মানে 32টা সেক্টর অফিস আছে, প্রত্যেকটা সেক্টর অফিসের থেকে এরকম ইভিএম বার করায় উইদাউট সিকিউরিটি, মানে কোনো সিকিউরিটি নাই, সিকিউরিটি ছাড়া গাড়িতে করে ইভিএম, মানে গাড়িটা খোলা আছে, দেখাচ্ছি আসুন। গাড়িটা খোলা আছে, কোনো চাবি নাই, কোনো লক নাই, সেই গাড়ি নিয়ে পরে ঘুরছে। কোনো অফিসার নাই, কোনো পুলিশ নাই, কেউ নাই। এই যে ইভিএম নিয়ে ঘুরছে, যদি 20টা যদি ইভিএম আমার বদলাই লাই, তাহলে আমার এখানে কি হবে? কি সালতলা বিধানসভাতে ওরা বুঝতে পারছে তৃণমূলের ফেলাগ দেখুন, এই যে তৃণমূলের ফেলাগ রয়েছে, দেখুন তৃণমূলের ফেলাগ ইভিএম রয়েছে, তৃণমূলের ফেলাগ। গাড়িতে আগুন ধরাই দেবো, গাড়িতে আমি আগুন ধরাই দেবো, গাড়িতে আগুন ধরাই দেবো, আমি ভালো কথা বলে দিচ্ছি। একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো, এগুলো তৃণমূলের সব ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ, এগুলো কি এগুলো তৃণমূলের ফেলাগ নিয়ে আর কোন ঘুরছে, হ্যাঁ তৃণমূলের ফেলাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফেলাগ। আই বলে দিন জিপ টানিয়ে দেবো স্যার আমি, হ্যাঁ গাড়ি আর কার ক্যামেরা, গাড়িটা কার, এই গাড়িটা কার, হ্যাঁ গাড়িতে আগুন ধরাবো, গাড়ি আর চাবি দাও, চাবি হ্যাঁ একদম ভালো কথা বলেছি। চাবি গেলে গাড়ি কি জানি স্টার্ট করছে গাড়ি, হ্যাঁ তৃণমূলের ফেলাগ নিয়ে ঘুরছে, তৃণমূলের দালাল চোরগুলো। কে বলছেন বলুন, এখনই বলুন, আমি শুনবো নাই। আরো 3টে গাড়ি আছে, আমি আগুন ধরাই দেবো গাড়িতে, আমি গাড়িতে আগুন ধরাবো। আপনি কি করছিলেন, আপনি কি করছিলেন, আপনি কি করছিলেন অফিসে, আপনি অফিসে কি করছিলেন? আপনার পুলিশ একদম। বিজেপি প্রার্থী চন্দনা বাউরি একেবারে রণংদেহী মেজাজে। বৃহস্পতিবার বিকেলে বাঁকুড়ার শালতোরা এলাকার তিলুরির কাছে আচমকাই একটি গাড়িতে ইভিএম দেখতে পান চন্দনা বাউরি। অভিযোগ, গাড়িটিতে একাধিক ইভিএম এর পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পতাকাও ছিল। এই দৃশ্য দেখেই তিনি গাড়িটিকে ঘিরে তীব্র বিক্ষোভে ফেটে পড়েন এবং ঘটনাস্থলে উপস্থিত সমর্থকদের সঙ্গে নিয়ে গাড়ি আটকে দেন। চন্দনা বাউরির দাবি, এই ইভিএমগুলি বুথে ব্যবহৃত আসল মেশিন নয়, বরং ভোটের ফল প্রভাবিত করার উদ্দেশ্যে সেগুলি বদল করে রিসিভিং সেন্টারে পাঠানোর চেষ্টা হচ্ছিল। তিনি সরাসরি অভিযোগ তোলেন যে শাসক দলকে সুবিধা পাইয়ে দিতে পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে নির্বাচন কমিশনের আধিকারিকরা দ্রুত ঘটনাস্থলে না পৌঁছালে ইভিএম বোঝাই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দেখুন কিভাবে হুঙ্কার ছাড়ছেন চন্দনা বাউরি, এই গাড়িগুলো পুড়িয়ে দেবো, আগুন জ্বালিয়ে দেবো, পুলিশকে কিভাবে তিনি হুমকি দিচ্ছেন দেখুন। আগুন ধরাই দেবো, আমি ভালো কথা বলে দিচ্ছি। একটা যদি ইভিএম যদি পাল্টায় না, হ্যাঁ ওইখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে তো, এগুলো তৃণমূলের সব ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ, এগুলো তৃণমূলের ফেলাগ নিয়ে আর কোন ঘুরছে, হ্যাঁ তৃণমূলের ফেলাগ নিয়ে পরে ঘুরছে, তৃণমূলের ফেলাগ। এই ঘটনাকে কেন্দ্র করে সরব হন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। তিনি অভিযোগ করেন প্রশাসনের একাংশের সঙ্গে যোগসাজশ করেই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। তার বক্তব্য, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে হলে এই ধরনের অভিযোগে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত হওয়া জরুরি। বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক। আমি গোটা পশ্চিমবাংলার সমস্ত ভারতীয় জনতা পার্টি ক্যান্ডিডেটের কাছে আমার অনুরোধ যে দেখুন, যে কথাটা আমি বলছিলাম যে তৃণমূল সরকার পারে না এমন কিছু করতে, আজকে শালতোড়া তিলুরিতে 30টা মেশিন, ইভিএম মেশিন
তৃণমূলের নেতারা নিয়ে গাড়িতে নিয়ে ঘুরছিল, যে মেশিনগুলোতে ভোট হয়নি অন্য মেশিনে ভোট হয়েছে, এবং এই মেশিনগুলো আপনার জমা করতে যাচ্ছিল স্ট্রং রুমে। আমাদের ছেলেরা ওতে ওতে ছিল, ধরেছে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে অনুরোধ করছি, সব দিকে গাড়ি ঘোরান। কোন দিকের গাড়ি কোন দিকে আছে, ছোট ছোট যে গাড়িগুলো, কিছু সেক্টর ইনচার্জ এবং কিছু পুলিশ অফিসার এবং AERO, তারা প্রত্যেকেই মেশিন চেঞ্জ করছে। আপনার তিলুরির ভিডিও আপনাদেরকে দিচ্ছি, চন্দনা বাউরি ধরেছে, আপনাদের চন্দনা বাউরি ধরেছে, এবং এটা ভয়ঙ্কর এক ব্যাপার। 30টা করে মেশিন প্রত্যেকটা অ্যাসেম্বলিতে চুরি করার চিন্তা ভাবনা চলছে। যে মেশিনগুলো নাম্বার আপনার রিজার্ভড মেশিন ছিল, আমি যে কথাটা বারবার বলছিলাম, সেই মেশিনগুলো আপনার স্ট্রং রুমে ঢুকিয়ে দেবে, এবং এই পরিকল্পনা করেছিল শালতোড়া তিলুরিতে আমরা ধরেছি, এবং আপনাদেরকে যে ভিডিওটা পেশ করছি আমি টুইটারও করছি। কিন্তু ইলেকশন কমিশনার এখানে কিছু আমি জানি না, EVM মেশিন বারবার বলছি, যেগুলো ভোট হচ্ছে তার 30% ভোট মেশিন ওরা আবার চেঞ্জ করার চেষ্টা করছে। আমার সমস্ত প্রার্থীদের কাছে অনুরোধ, দেখুন আপনারা ভোট হয়ে গেছে, বিজেপি জিতবে, কিন্তু আগের বারে যেটা করেছিল, আমার লোকসভাতে যেটা করেছিল, আমি ধরেছিলাম, আমি জিতেছিলাম, যারা করেনি তারা হেরে গেছে। প্রত্যেক জায়গায় 25টা 30টা EVM মেশিন ছোট ছোট গাড়ি নিয়ে ওরা ঘুরে বেড়াচ্ছে, এবং প্রত্যেকটা ডিএম যুক্ত আছে, অনেক ডিএম যুক্ত আছে। বাঁকুড়ার ডিএমও আপনার EVM মেশিনগুলো পায় কি করে? সেটা তৃণমূলের পতাকা আমাদের সঙ্গে ভদ্র ব্যবহার করছে, কিন্তু পুরোপুরি আপনাকে বলছি শেষ করে দিচ্ছে। দিল্লির নেতাদের সঙ্গে সম্পর্ক ভালো করছে, কিন্তু তারা অরিজিনালি EVM মেশিন চুরি করছে। আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেকটা যারা যারা আছেন বুথের ছেলেরা, আপনারা আজকে কষ্ট করে প্রত্যেকটা EVM মেশিন যেখানে যেখানে পৌঁছাচ্ছে, সেই EVM মেশিন একদম স্ট্রং রুম পর্যন্ত যান। যারা ইলেকশনের প্রার্থী তারা স্ট্রং রুম থাকুন, দরকার হলে যেখানে রিসিভিং সেন্টার থেকে যেখানে স্ট্রং রুম যাবেন সেখানে গাড়ি পাহারা দিয়ে যান, কাউকে বিশ্বাস করবেন না। পুরোটাই জালিয়াতি চলছে। আমি খুব মানে আপনার কি বলবো, আমি শালতোড়াতে যেহেতু ছিলাম, আমি ওয়াজে ছিলাম, আমরা ছেলে পাঠিয়েছিলাম চারিদিকে কি করছে, কারণ তৃণমূল কংগ্রেস কি করে বলছে জিতবো। তারপরে আমি দেখলাম যে এই মেটার তো চন্দনা বাউরি, সেও আপনারা দেখবেন এটা করেছে, প্রচার করেছে। আমি আপনাদেরকে বলছি, যারা যারা প্রার্থী হয়েছেন এবং কর্মী আছেন, একদম EVM এর মেশিন সঙ্গে করে যান, এবং আপনার রিসিভিং সেন্টার ওখানে গোলমালটা হবে। এখানে যারা AERO যারা বদমাইশ, যারা তৃণমূলের সঙ্গে আছে, তারাই এই মূলত এই গাড়িটাকে সাপোর্ট দিচ্ছে। এবং EVM মেশিনগুলো বেরোচ্ছে কি করে, EVM মেশিনগুলো বেরোচ্ছে করে, গতকাল আসানসোল হয়েছে, আসানসোলের সিটগুলোতে পাণ্ডবেশ্বরে হচ্ছে বীরভূমের কিছু জায়গায় হচ্ছে, এবং এটা পুরোপুরি ভাবে AERO এবং ডিএমরা যুক্ত আছে। আমি ইলেকশন কমিশনের কাছে অনুরোধ, আমি সমস্ত যারা আমাদের বুথের যারা আসেন তাদেরকে বলবো, একদম শেষ পর্যন্ত লড়াইটা করুন, কারণ এটা ভোট 3টে-4টে পর্যন্ত লড়াইটা হবে। আমিও এই দিকে টোল মারছি, সব জায়গাতে আমরা ধরেছি, এবং আপনারাও বলবো যে আপনারা যেটা EVM যে রিজার্ভগুলো থাকে সেইটা ফার্স্টে চেক করান। এটা করেটাই জালিয়াতি চলছে, শেষ পর্যন্ত ওরা লড়াই করছে এবং চুরি করবে। আমার অনুরোধ সকলকে, সিরিয়াসলি ভাবুন। আমি 4বারে জেতা একজন ক্যান্ডিডেট, EVM আবার হ্যাকিং করার চেষ্টা করছে, EVM যে করে ওরা আবার প্রতিটা বিধানসভায় 30টা করে চেঞ্জ করার চেষ্টা করছে। আমার খণ্ডঘোষে 60টা মেশিন করেছিল, ইন্দাসে 30টা মেশিন করেছিল। আমি ইন্দাস কতুলপুর সকলকে বলবো, একদম লক্ষ্য রাখুন, প্রত্যেকটা কাউন্টারে গাড়ির নাম্বার নেই, যে গাড়িগুলোতে ঘুরছে সেই গাড়িগুলোতে নাম্বার নেই, EVM গুলো ঘুরছে। বি অ্যালার্ট ভাই, বি অ্যালার্ট সবাইকে বলবো। এবং আমার দিল্লির যারা নেতৃত্ব আছেন তাদেরকে বলবো, ভোট হলে শেষ হলে নয়, এটা ইমিডিয়েট দেখুন, চেক করুন। আমি বারবার যে কথাটা বলছিলাম, আজকে শালতোড়াতে ধরা পড়েছে, আমরা টিম রেখেছিলাম, ঠিক ধরেছি। 30টা EVM মেশিন নিয়ে ধরা পড়েছে, কোনো পুলিশ নেই, কিচ্ছু নেই, তারা স্ট্রং রুমে জমা করতে চলো, যে ভোটটাই হয়নি। ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।